নমস্কার বন্ধুরা, ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। আমার প্রিয় ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, মাই মাদার্স, আমার গুরু মায়েদের চরণে প্রণাম। থ্যাংক ইউ সো মাচ আমাকে কানেক্ট করার জন্য। অবশ্যই আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি, তাই তোমরা কানেক্ট করেছি, তাই না? সো ওয়েলকাম টু আই লাভ প্যারট। আর আপনারা দেখছেন রাতের অনুভূতি। সো এটি একটি ট্যারট কার্ড রিডিং সেশন, যেখানে আমি কার্ড রিডিং এর মাধ্যমে আপনাদের থটস এর সাথে কানেক্ট করব, পাশাপাশি আপনার প্রিয় মানুষটি যার জন্য আপনি খুব চিন্তা করেন বা খুব মিস করেন, অথচ সে কাছে নেই আপনার সো তার ব্যাক অফ দি মাইন্ডে কি চলছে, এটাই উদ্দেশ্য থাকবে। সো লেটস সি আজকের রিডিং এ কি আসছে। সো বিফোর আই স্টার্ট, আমি আপনাদের কাছ থেকে পারমিশন চেয়ে নেব। কাইন্ডলি আমাকে পারমিশন দেবেন যাতে আমি আপনাদের থটস এর সাথে প্রপারলি কানেক্ট করতে পারি এবং কারেক্ট এবং রাইট মেসেজেস যা আসবে তা আমি আপনাদের সামনে রাখতে পারি। সো লেটস সি আজকে নতুন কি আসছে রিডিং এ, কি চলছে আপনার মনের মানুষের মনের মধ্যে। দেখা যাক, চলুন শুরু করা যাক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে, তো চলুন আজকে রিডিং কি বলছে। চলুন আজকে প্রথম কার্ড, এস অফ সোর্স। আচ্ছা, এখানে না দুটো কার্ড আছে। লেটস সি। ও মাই গড, এস অফ সোর্স, তার সাথে আবার কুইন অফ সোর্স। এটা খুব কম রিডিং এ হয়। আচ্ছা, আমি বলছি, তার আগে আর একটা কার্ড নেব। এস অফ পেন্টিকলস। প্রথমে আপনার কথা বলি। আপনি আপনার ডেইলি লাইফ খুব ভালোভাবে কাটাচ্ছেন, যা চাইছেন তাই করতে পারছেন। যেটা এতদিন ধরে ইচ্ছা করে, মানে একটা মাইন্ডসেট করে এসেছিলেন, বা যে কাজটা করার জন্য এতদিন ধরে প্রিপারেশন নিয়েছিলেন, বা যে এক্সামটা দেওয়ার জন্য এতদিন ধরে প্রিপারেশন নিয়েছিলেন,
বা যে কোনো কিছু ম্যানিফেস্ট করে রেখেছিলেন এতদিন ধরে, অলরেডি সেটা পেয়ে গেছেন, বা যে কোনো কাজই করছেন সেটাই খুব সাফল্যের সাথে করছেন। ইমোশনালি আপনি সবার প্রতি কাইন্ড বলতে পারেন, কিন্তু আপনি সিচুয়েশন অনেক ডিল করে খুব অভিজ্ঞতা অর্জন করেছেন এই মুহূর্তে। আপনার কাজের দক্ষতা বলুন, আপনি যা করেছেন এতদিন ধরে খুব সোজা সাপটা করেছেন, খুব পরিষ্কার ভাবে করেছেন। অনেক দূরের কথা ভেবে করেছেন, যে কোনো কাজই করেছেন না কেন। হতে পারে সাময়িক আপনি সবার কাছে ভুল প্রমাণ হয়েছিলেন, বা সাময়িক আপনি যে কাজগুলো করেছিলেন সেই সময় সেগুলো ব্যাকফায়ারই হয়েছিল, মানে আপনি চেয়েছিলেন এক, হয়েছিল উল্টো। কিন্তু সেগুলো অনেক দূরের কথা ভেবে আপনি করেছিলেন। আজকে সেই রিয়েলাইজেশনটা যাদের জন্য করেছিলেন তারা বুঝতে পারছে, এবং তারা আপনাকে কমপ্লিটলি একটা অ্যাসেট বা খুব মূল্যবান কোনো একজনকেও এরকম চোখে দেখছেন তারা। আপনি বেসিক্যালি আপনার মধ্যে যে নলেজ ছিল, যে জ্ঞান ছিল, সেগুলো আপনি হয়তো আপনার কর্মজীবনে খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারছেন। আপনার অনেক অনেক বছরের এক্সপিরিয়েন্স, সেটা যে কোনো পারপাসে আপনি দেখছেন না কেন। যদি লাভ লাইফে বলি, অনেক দিনকার ভালোবাসা, অনেক দিনকার প্রেম আপনাদের। এখানে প্রিভিয়াসলি আপনি যে ডিসিশন নিয়েছিলেন আপনার লাভ লাইফের জন্য, সেটা দূরের কথা ভেবে করেছিলেন। আপনাকে মানুষজন ভুল ভেবেছিল, বাট এখন তারা বুঝতে পারছে, বা এখন আপনার প্রিয় মানুষটি বুঝতে পারছে যে ইউ আর দ্য পার্সন যাকে প্রেজ করা যায়, যাকে অ্যাপ্রেজাল দেওয়া যায়, যাকে ভালোবাসা যায়, যাকে আগলে রাখা যায়। সো আপনি সবার কাছে খুব, দেখবেন আপনার কারেন্ট ফ্রি লাইফে আপনি সবার কাছে খুব প্রেজড হচ্ছেন আজকাল। সবাই আপনার চর্চা করছে, সবাই আপনাকে প্যাম্পার করার চেষ্টা করছে। সো খুব ভালো লক্ষণ। আপনি তো ভাবেন অনেক কিছু আপনাদের এই লাভ লাইফ নিয়ে। বেসিক্যালি আপনি তৈরি। আর আপনি যেটাই করছেন সেটাতেই আপনি সাকসেস পেতে চলেছেন। গোয়িং ফরওয়ার্ড আপনার লাভ লাইফ নিয়ে যদি বলি, আপনি যার কথা ভেবে যাকে ভালোবেসে আজকে রিডিংটি দেখছেন, তিনি আপনাকে নিয়ে অনেক কিছু ভাবেন, অনেক স্বপ্ন দেখেন, আনলিমিটেড স্বপ্ন দেখেন। আপনি তার কাছে বেসিক্যালি এখন সবকিছু। তিনি চাই এই 3D লাইফে আপনার সাথে কানেক্ট করুক বা না করুক, তিনি মনে মনে জানেন যে আপনি হচ্ছেন রাইট পারসন। উনি অনেক দূরের কথা ভেবে আপনার কথা যখন ভাবেন,
তো বাকিদের থেকে আপনি হচ্ছেন দ্য পার্সন হু ইজ ডিফারেন্ট বা ইউনিক, যাকে ওই আবার আগের মতনই বললাম, প্যাম্পার করা যায় বা আগলে রাখা যায় বা গুছিয়ে রাখা যায়। এই মুহূর্তে আপনার প্রিয় মানুষটি যেটা ভাবছেন সেটা হচ্ছে আপনি না তার কাছে একটা গোল বা ড্রিমস এর মতন হয়ে গেছেন। মানে উনিও বেসিক্যালি আপনাকেই ম্যানিফেস্ট করছেন। এই ম্যানিফেস্টেশনটা যে শুধু ম্যানিফেস্ট করছেন, এটা কতটা কি ইমপ্লিমেন্ট হবে, এটা গ্রাউন্ডেড, কি বলবো, মানে ড্রিমে ব্যাক অফ দি মাইন্ডে উনি যেটা এতদিন ধরে মাইন্ডসেট করেছিলেন আপনাকে নিয়ে, না ওনার অনেক চাহিদা, অনেক কিছু, মানে একটা দুটো নয়। শিওর হি যাকে ভেবে বা যার জন্য আপনি রিডিং দেখছেন, ওনার জীবনের প্রতিটি জায়গায়, প্রতিটা কোনায় কোনায়, মানে প্রতিটা কাজে, প্রতিটি সমস্যাতে, দুঃখে, ভালোবাসাতে, প্রয়োজনে, অপ্রয়োজনে, সবকিছুতেই আপনার প্রয়োজনটা খুব বেশি এই মুহূর্তে। আচ্ছা, ওনার মনে এরকম চিন্তা ভাবনা কেন, এত চেঞ্জেস কি করে? সো লেটস সি, দেখা যাক। কার্ড প্লিজ আমাকে এটা, ইউনিভার্স প্লিজ গাইড মি। কেন চেঞ্জেস এসছে? ওকে, এই চেঞ্জেস এর পেছনে ওনার প্রিভিয়াস কোনো রিয়েলাইজেশন রয়েছে। আগেই বলেছিলাম যে আপনার আশেপাশে আপনি অনেক দূরদর্শিতার কথা ভেবে অনেক কিছু কাজ করেছিলেন প্রিভিয়াসলি, যার জন্য যারা সামনে দেখেছিল তারা ওইভাবে আপনার মতন করে ভাবেনি। ফলে কি করেছিল, তারা আপনাকে ভুল প্রমাণ করেছিল বা আপনাকে গিল্ট প্রুফ করেছিল। আপনিও কোনো ক্ষেত্রে সেই জিনিসটি করতে গিয়ে হয়তো নষ্ট হয়ে যায়, ঠিক মতন হয় না, বা আপনি যেটা চেয়েছিলেন সেটা হয়নি, কিন্তু আজ সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে। রিয়েলাইজেশন মানুষের, প্রতিটা মানুষেরই হয়, আজ নয় কাল, আজকে নয় কালকে, 10 দিন পরে, 10 মাস পরে, কারো বছর লাগে, কিন্তু রিয়েলাইজেশন তো হবেই, তাই না? বলুন, আপনি কাউকে নিজের সবকিছু উজাড় করে ভালোবাসলেন, সবকিছু দিয়ে দিলেন, নিজের কষ্ট হলেও তার ভালো লাগার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস আপনি করেছিলেন। তার প্রতিদান হিসেবে হতে পারে উনি আপনাকে চিট করেছে, বা এটাই এলো, কারণ এত এখানে 9 অফ সোর্স খুব ক্রিটিক্যাল, অনেক সোর্স, মানে অনেক আঘাত প্রতিঘাত এবং অনেক ধরনের রিয়েলাইজেশন। মানে উনি আপনার উপরই এই অনেক ধরনের অত্যাচার বা অনেক ধরনের বিহেভিয়ার করেছিল, যেগুলো আজকে উনি চিন্তা করলে উনি রিয়েলাইজ করেন খুব ভুল করেছেন। বেসিক্যালি উনি রাতে ঘুমোতে পারেন না, বা খুব লেট নাইট ওনার ঘুম আসে। ম্যাক্সিমাম রাতের দিকে যখন উনি একা ফিল করেন, বা প্রতিটা মানুষই তাই, আমরা রাতে ঠিক তখনই একা হয়ে যায়। আর সেই একাকিত্বের মাঝখানে
আমরা রিয়েলাইজ করি আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজ বা কর্মগুলো আমরা করে থাকি, সেগুলো যেগুলো বেশি হার্ট টাচিং হয়, সেটা সেটা অ্যাসপেক্টে এটা হতেও পারে যে হার্ট ব্রেকও হতে পারে, আবার দুরকমই হতে পারে, তাই না? এক তো হার্ট ব্রেক হতে পারে, একটা হলো হার্ট এনগেজ হতে পারে। তো এই দুটো জিনিসই মানে যেটা আমাদের গায়ে লাগে বা যেটা আমরা অনেক সময় গর্ব করে বলি ইয়েস আই ডিড ইট, কিন্তু পরে ফিল করি যে আমি সেটা করলেও খুব ভুল করেছি, আমার করা উচিত হয়। আমরা সবাই রিয়েলাইজ করি, এটা প্রসঙ্গ বা সিচুয়েশন অনুযায়ী ডিফারেন্ট হবে ম্যাটারগুলো, সেটা আপনাদের মতন করে আপনারা দেখে নেবেন। এখানে আপনার প্রিয় মানুষের আপনার প্রতি অনেক কিছু চেঞ্জেস হয়েছে, ওনার মাইন্ড চেঞ্জেস হয়েছে। আপনার প্রতি যে ধারণাগুলো ছিল, যে ভাবনাগুলো ছিল, সেগুলো যে ওনার ভুল, সেটা উনি নিজে রিয়েলাইজ করেছেন, এবং তারই জন্য আজকে উনি আপনার প্রতি এতটা সদয় বা আপনাকে রীতিমতন উনি চেস করছেন। সেটা যে কোনো ভাবেই হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, ফেসবুক হতে পারে, টুইটারে হতে পারে, থ্রেটে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে। কিন্তু আপনি খুব প্রিশিয়াস, কারণ হচ্ছে এই রিয়েলাইজেশন। আর কি বলছে কার্ড, লেটস সি। ওকে, আচ্ছা এই দুটো নিলাম না, অনেক কটা পড়েছে বলে এই একটা সিঙ্গেল কার্ড এসেছে, আমি দেখুন নিয়ে নিলাম। আমি বললাম না রিয়েলাইজেশন, রিয়েলাইজেশন প্রতিটা মানুষের হয় বললাম। আবার দেখুন সোর্সের পরে এসছে হুইল অফ ফরচুন, মানে এখানে বেসিক্যালি হুইল অফ ফরচুন এটা বোঝায় অনেকটা সময় হয়ে গেছে, হতে পারে আপনাদের ডিট্যাচমেন্টে বা আপনারা অনেক ডিস্টেন্সে আছেন বা ব্রেকআপে আছেন, আর এই সময়ের সাথে সাথে আপনিও অনেক কিছু রিয়েলাইজ যেমন করেছেন, আপনার মনের মানুষ বা প্রিয় মানুষ তারও অনেক কিছু রিয়েলাইজেশন হয়েছে, এবং অনেক কিছু চেঞ্জেসও হয়েছে আপনাদের দুজনের লাইফে। আপনার লাইফ বলতে পারেন হেল এন্ড হেভেন ডিফারেন্স হয়ে গেছে। ইয়েস, এই হেল এন্ড হেভেন ডিফারেন্স চেঞ্জেস দেখে উনি আজকে রিয়েলাইজ করছেন যে ওনার বড্ড ভুল হয়ে গেছে। আপনি যিনি আমাকে দেখছেন, তিনি না আপনার কর্মজীবনেও খুব উন্নতি করছেন এই মুহূর্তে। যদি আপনি প্রিভিয়াসলি আপনার কাজ আপনার মনের মতন ছিল না, সেই প্রবলেমটা কিন্তু সলিউশন হয়ে গেছে। এখন খুব মনের মতন কাজ আপনি করেন, মানে যে কাজটাই করেন সেটা মনের মতন হয়। ওকে, দেখুন 7 অফ পেন্টিকলস
নাম্বারটা 7, উনি ভাবছেন যে আপনার কাছে ফিরে আসার জন্য বা আপনাকে কানেক্ট করার জন্য কি অপশনস বা কিভাবে করা উচিত, অ্যাপ্রোচ কিভাবে করা উচিত। বিকজ আপনাকে ফেস করাটাও তো এখন খুব সমস্যা, যেটা ওনার চিন্তা ভাবনা অনুযায়ী, মানে উনি যে থটস ক্রিয়েট করছেন সেটার কথা বলছি। বিকজ অফ দ্য রিজন বিহাইন্ড প্রিভিয়াসলি ওনার যে বিহেভিয়ার ছিল বা আপনার প্রতি যে আহ, কাজগুলো উনি করেছিলেন বা বিহেভিয়ার গুলো করেছিলেন, তার জন্য আজকে যে রিয়েলাইজেশন, তো উনি এখন সেটা বুঝতে পারছেন যে এত কিছু করার পর যখন আপনাকে কানেক্ট করবে আবার পুনরায়, সো হাউ ইট উইল বি, সেটা কেমন হবে, কিভাবে কানেক্ট করবে, কত কিছু ফেস করতে হবে, কত প্রশ্নের উত্তর দিতে হবে, কিছু কিছু ডাউটস উনি ভাবছেন যে কিভাবে কানেক্ট করবে। অপশনস তো ওনার কাছে আছেন, উনি মানে ঠিক জায়গাতেও মানে ওনার মাইন্ড স্টেটাসের যে জায়গাটা 7 নাম্বারটা, এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের কাছে। এখানে আরেকটা কার্ড নিয়ে এসে দেখি। এখানে না আরেকটা জিনিস আমার মনে হচ্ছে, আপনাদের সেভেন চ্যাপ্টারও বোধহয় হিলিং হয়ে গেছে এই মুহূর্তে, এবং হ্যাঁ আপনারা কমপ্লিটলি হিল এই মুহূর্তে। আপকামিং রিলেশনশিপের জন্য কমপ্লিটলি তৈরি। দেখুন, দ্য মুন আত্মক্রন্দন বোঝায়, ওনার ইমোশন খুব ড্রেন উনি আপনার প্রতি। উনি কি হারিয়েছেন, কি ভুল করেছেন, আজ যখন উনি রিয়েলাইজ করছেন, তো তখন ওনার মনের ভেতর থেকে সেই কষ্টটা ফেটে বেরোচ্ছে। খুব একাকিত্বের মধ্যে উনি ভুগছেন এই মুহূর্তে। যদি হেলথ কন্ডিশন বলেন, উনি খুব বেশি ভালো নেই বা সুস্থ নেই। ওনার একাটা থাকাটা খুব বেশি পছন্দ হয় আজকাল। এখানে উনি রাতেই না বেশি শান্তি ফিল করেন। অনেক কিছু বলছে কার, আপনাদের দুজনেরই রাতটা খুব পছন্দের। রাতের যে স্নিগ্ধতা, চাঁদের যে স্ফটিকের মতন যে চাঁদের আলো, সেই স্নিগ্ধতা আপনাদের দুজনেরই খুব পছন্দের। সো ডার্ক জিনিসটার মধ্যেও আপনারা লাইট ক্রিয়েট করেন যখন আপনারা একে অন্যের সাথে থাকেন। সো এখানে আপনাদের দুজনের যে ব্যালেন্স দেখছি আমি, বা আপনাদের ওভারঅল যা এনার্জি আমি রিড করছি, আপনাদের লাভ লাইফটা খুব ভালো, জানেন তো। মানে
হতে পারে এখন খুব বাজে সময় যাচ্ছে, কিন্তু আপনাদের একে অন্যের সাথে না আন্ডারস্ট্যান্ডিংটা প্রচন্ড বেশি ভালো, বন্ডিং প্রচন্ড বেশি ভালো, খুব বোঝেন একে অন্যকে। আর সেটা যতদিন আপনারা বন্ডিং এ ছিলেন, দেখবেন এই কারণে হতে পারে আপনাদের রিলেশনশিপটা অনেক পুরনো। এত বন্ডিং যদি ভালো না থাকে, যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো না থাকে, তাহলে অনেক বেশি পুরনো হবে কি করে, তাই না? 7-9 বছর এরকম পুরনো, 7 বছর 9 বছর কার্ড বলছে। সো 7 to 9 এরকম 10 ইয়ারের মধ্যেই আপনাদের রিলেশনশিপ। খুব কম যারা দেখছেন তারা হয়তো 1 বছর 2 বছর রিলেশনশিপে আছে। 9 নাম্বারটা 7 নাম্বারটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু দেখে নিন। দেখুন এই কার্ডটা বটম অফ দ্য ডেক এসেছিল, আবার এসছে রিপিটেডলি। আর রিপিটেডলি যখন একটা কার্ড আসে তখন এটা কনফার্মেশন বলে যে ইয়েস। দেখুন এখানে একটা, এই কার্ডটা একটু অন্য ধরনের। কেন অন্য ধরনের আমি বলি, লেট মি শো ইউ। এখানে পিকচারটা বুঝুন, যে ক্যারেক্টারটা দেখাচ্ছে এই ক্যারেক্টারটা ব্লার ক্যারেক্টার। ব্লার ক্যারেক্টার হচ্ছে মানে যে ক্যারেক্টারটা ভিজিবল নয়, অথচ পিকচারে একটা হিউম্যান ক্যারেক্টার, অথচ ভিজিবল নয়। সো দ্যাট ইজ কল্ড আ ব্লার ক্যারেক্টার। মানে ব্লার ক্যারেক্টার এখানে বোঝায় যে এটা ওনার ব্যাক থটস, ওনার ব্যাক অফ দি মাইন্ড এটা চলছে। কি চলছে? আপনাকে প্রপোজ করবে কিভাবে, কি দিয়ে প্রপোজ করবে, আপকামিং ডেজে আপনার সাথে কিভাবে থাকবে, কিভাবে ম্যাটারটাকে সলিউশন করবে। প্রচুর কিছু চাহিদা আপনার প্রতি, আগেও বলেছি আপনার থেকে এক্সপেকটেশন। কারণ আজকে এত বছর বা এত দিন বা যে যত মাসই হোক না কেন, আপনারা হয়তো ডিট্যাচমেন্টে রয়েছেন। সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি ঠিক তাদের জন্যই। দেখবেন সবাই এই চ্যানেলটা খুঁজে পাবে না, এই নাম দিয়ে সার্চ করেও আপনি খুঁজে পাবেন না চট করে। তাদের কি দরকার, যারা খুব প্রয়োজন, তারা এই যাতে কানেক্ট করে, আমি সেই জন্যই ক্রিয়েট করেছিলাম। সো যাতে আপনাদের হিলিং হয়, কষ্টটা কিছুটা কম হয়, আর আপনারা কিভাবে আপকামিং ডেজে গ্রোথ করতে পারেন, আপকামিং কি আসছে আপনাদের জন্য, আগে থেকে একটা জানান, যেটা আমরা ট্যারোট রিডিং এর মাধ্যমে পেয়ে থাকি। সো ইটস আ মিডিয়েটর। আমি মিডিয়েটর বেসিক্যালি। সো ট্যারোট আমাদেরকে হেল্প করে, গাইড করে, গাইডেন্স দেয়। সো যতটুকু রেজোনেট করবে আপনার সাথে ততটুকুই নেবেন, বিকজ এটা শুধু আপনার রিডিং করছি না আমি, এটা ইন জেনারেল রিডিং। কালেকটিভে সবার সাথেই, মানে কালেকটিভে আমি কানেক্ট করছি না। সো বেসিক্যালি শুধু আপনার ডিটেল আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ 90% তো মিলবেই।
একটু নিষ্পিস হবে। আহ, এখানে আপনাদের জন্য আরো কিছু আছে, লেটস সি। দেখুন, স্ট্রেংথ মানে বুঝতে পারছেন, আনলিমিটেড ওয়েতে উনি আপনাকে চাইছেন বা ভালোবাসতে চাইছেন, প্যাম্পার করতে চাইছেন, যত্নে রাখতে চাইছেন। যতটা প্যাম্পার আপনি করতেন তাকে, তিনিও সেইগুলো আপনার মানে আপনার সাথে করতে চাইছেন। উনি আজকে বোঝেন ভালোবাসার মানেটা কি। সো লেটস সি। ও মাই গড, দেখুন পেজ অফ পেন্টিকলস কার্ডটাও এলো, দেখুন। মানে হচ্ছে আর কি বলবো, এই মুহূর্তে আপনি হচ্ছেন ওনার ড্রিম প্রজেক্ট, বা সেই তারা যে তারাকে শুধু চোখে দেখা দেখলেই বুকের মধ্যেটা খুব শান্তি ফিল হয়। আপনার মতন ভালোবাসা সে কোনোদিন কোথাও পাবে না। সো মনের এই আত্মক্রন্দন আজকে তাকে বেসিক্যালি আপনার প্রতি একটা টান বা একটা ফিলিংস ক্রিয়েট করেছে। আর উনি এই মুহূর্তে ডেসপারেট আপনাকে ফিরে পাওয়ার জন্য। পেজ অফ সোর্স দেখুন। সো পেজ অফ সোর্স খুব ডেসপারেটলি উনি চাইছেন আপনাকে ফিরে পেতে। আর এই মুহূর্তে ওনার পথে যাই থাকুক না কেন, যে কোনো অবস্টাকলস থাকুক না কেন, উনি সব পেরিয়ে আপনার কাছে আসবেন। আপনার প্রয়োজন একটু পেশেন্স। আমি বুঝতে পারছি ইট ইজ লাইক আর কতদিন, হাউ লং, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু এই যে আর পাচ্ছি না, ঠিক তারপরে আর একটু সহ্য করা, ওই যে পেশেন্সটা, অ্যাটলিস্ট 5% পেশেন্স তো আরো হবে, বাড়বে। তো জাস্ট বোঝানোর জন্য বললাম যে যেটাই কাজ করছেন ঠিক তার মতন করে ভাববে, আর একটু পেশেন্স নিয়ে ওয়েট করুন। আরে দেখুন, ওয়েট করা ছাড়া তো আর এখন উপায় নেই আপনারা, কারণ আপনাদের জার্নিটা, লেটস সি কি জার্নিতে রয়েছেন আপনারা। এস অফ ওয়ান্স। আমি আর একটা কার্ড নেব। স্ট্রেংথ দেখুন আবার ছিটকে পড়ে এলো, মানে কনফার্মেশন দিল যে ইয়েস। আর আরেকটা কনফার্মেশন দিল, এই দুটো কার্ডই নেব। সেটা হচ্ছে কোনো একটা জায়গা থেকে আপনাদের জার্নিটা খুব স্পিরিচুয়াল জার্নি, এবং স্পিরিচুয়ালিটির সাথে সাথে এর কিছু ভাগ হয়, কিছু নাম হয়। সো শিব শক্তি বা টুইন ফ্লেম বলে কিছু জার্নি হয়। সো আপনারা সম্ভবত সেই রকমই কোনো জার্নির মধ্যে রয়েছে, কারণ আপনাদের হার্ট বা সোল ইনফিনিটি টাইম কানেক্টেড আপনাদের সাথে। একটা সময় খারাপ বিহেভিয়ার করার পর যে রিয়েলাইজেশন হয়েছে এখন, তার জন্য আপনাকে তারার মতন ভাবছে।
খুব মূল্যবান, খুব প্রিশিয়াস, ডিসিশনটা খুব স্ট্রং। এস অফ ওয়ান্স গ্রাউন্ডেড হতে চলেছে, এবং গ্রাউন্ডেড হওয়ার সাথে সাথে এটা খুব হঠাৎ করে হবে, আপনি এক্সপেক্ট করতে পারবেন না, বা আপনি ভাবতেই পারবেন না যে কি করে কি হয়ে গেল, আবার সবকিছু ঠিক। ইয়েস, এটা এরকম ভাবেই হবে। স্ট্রেংথ কনফার্মেশনও দিল, আর এটাও বলছে ইয়েস, এই মুহূর্তে আপনার প্রিয় মানুষটি আপনার জন্য প্রচন্ড ভালোবাসা ফিল করছেন, বা আপনি তার কাছে তার মাইন্ডের পিস বলতে পারেন। একটা হয় না, আজকে সেই জিনিসটা উনি ফিল করছেন যে আপনার সাথে থাকলে সারা পৃথিবীকে ভুলে থাকা যায়, বা একটা একটা পিসফুলনেস কাজ করে, বা একটা ওই ঘরটার এনভায়রনমেন্টই চেঞ্জ হয়ে যায়। সো ইট ম্যাটার্স। আপনি থাকলে ওনার লাইফের ম্যাক্সিমাম প্রবলেমগুলো খুব সহজে সলভ হয়ে যায়। আপনি খুব লাকি ওনার জন্য। এই সবকিছুর মাঝখানে ওনার জীবনে যাই চলুক না কেন, উনিও খুব খারাপ জায়গাতে নেই ওনার প্রফেশনাল লাইফে বা ওনার পার্সোনাল লাইফে, কিন্তু আমি যা বলছি এগুলো মাইন্ড স্টেটাস, মাইন্ড ব্যাক থটস অফ দি মাইন্ড। আপনার জন্য কি ফিলিংস রয়েছে? সো এখানে উনি ওনার পারিপার্শ্বিক মানুষদের কাছ থেকে হয়তো কিছু আঘাত পেয়েছে। সো সময়ের সাথে সাথে উনি আজকে বুঝতে শিখেছেন যে আপনার প্রয়োজনীয়তাটা কতটা, প্রয়োজনটা কতটা, ইম্পর্টেন্সটা। সো দেখুন, এস অফ কাপস, বটম অফ দ্য ডেক, আজকের এটাই লাস্ট রিডিং আজকের মতন। সো এস অফ কাপস এটা বলে ইমোশন উনি রীতিমতন ধরে রাখতে পারছেন না আপনার প্রতি। চোখে হারানো যেটাকে বলে, সিমস টু বি লাইক দ্য সেম, খুব চোখে হারাচ্ছেন। ওনার ইমোশন উপচে পড়ছে, রীতিমতন উনি আপনার জন্য কাঁদছেন বলতে পারেন, মানে লাইক চোখে জল পড়ছে ওনার। বেসিক্যালি এটা ওনার রিয়েলাইজেশন হওয়ার জন্য, একাকিত্বে থাকার জন্য। আজকে উনি খুব একা। উনি আজকে বুঝতে পারছেন যে এই পৃথিবীতে সব থেকে কাছের বলতে আপনি। হতে পারে আপনাদের ধর্ম আলাদা, জাত আলাদা, যাই হোক না কেন, আই এম নট গোয়িং ফরওয়ার্ড, মানে আমি সেই ব্যাপারে কিছু বলছি না, ফর দ্য সেম। সো ইট ক্যান হ্যাপেন, রাইট? বাট আপনার মতন কাছে আর অন্য কেউ নেই, সেটার বোঝার ক্ষমতা আজকে ওনার হয়েছে, বা সেই রিয়েলাইজেশনটা ওনার আজকে হয়েছে। সো দ্যাটস দ্য রিজন বিহাইন্ড এত ইমোশন, এত ব্যাক থটস, এত আত্মক্রন্দন, এত কিছু আপনার জন্য। সো বেসিক্যালি আপনার কাছে অফার আসছে, প্রপোজাল আসছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। এবার যখন রিলেশনশিপটা আপনাদের নতুন করে স্টার্ট আপ হবে, দেখবেন এক নতুন অধ্যায় শুরু হবে, যেন সবকিছুই নতুন লাগবে আপনাদের। দেখবেন নিজেদের দুজনের মধ্যেই অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে, আবার সেইগুলো একে একে আপনারা নিজেরাই নিজেদের মতন করে তৈরি করবেন। সো একটু পেশেন্স, একটু ধৈর্য নিয়ে ওয়েট করুন, এটাই বলা। আজকের মতন এটাই রিডিং থাকলো, আবার নতুন কোনো রিডিং এ কানেক্ট করবেন। সো ততক্ষণের জন্য, ততদিন সময়ের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। And good night to all of you. Thank you so much.